হ্যাঁ, তুমগো বাড়িতে কোরবানি দিব, 3 লাখ টাকার গরু কিনবো, বিশাল বড় গরু, যাতে করে পুরো এলাকার নাম ডাক হয়, যাতে করে মা বাবা সবাই বলতে পারে যে আমার মেয়ের জামাই প্রথমবার কোরবানি দিছে, 3 লাখ টাকার বড় গরু কিনা কোরবানি দিছে। না ঠিক আছে কুরবানি দিবা, তাই বলে আমাদের বাসা তোমাদের বাসা দিবা না? তুই চুপ কর। জামাই, তোমার মতো জামাই পেয়ে আমার জীবন তো ধন্য হয়ে গেছে জামাই। আমার জীবনে ধন্য হয়ে গেছে আপনার মতো মা পাইয়া, তারপরে বাবারে পাইয়া। তোমার করে সব সময় দোয়া করি জামাই। কি ব্যাপার? কারা আইছে? আব্বা আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবাজি ভালো আছো? হ্যাঁ ভালো। বাবা, তুমি জামাই এবার জীবনের প্রথম কোরবানি দিব। কুরবানি দিব টিয়া তোর মার কাছে, সবাই খুশি খুশি। আরে বাবা আর কইও না, তুমি জামাই এবার আমার বাড়িতে কোরবানি দিব। জীবনের প্রথম কোরবানি বলছো না, শ্বশুর বাড়িতে দিব। আর গ্রামের সব মানুষজনরে দেখাই দেব না। বুঝলাম না, তোর জামাই আমাকে বাড়িতে কুরবানি দিব? হ্যাঁ, আব্বা, কুরবানি যেহেতু প্রথমবার দিয়েছি, আপনাদের বাড়িতেই দিয়ে দেই, এটাই ভালো হবো না? হ্যাঁ, ভালোই করছে জামাই। ভালোই করছে, চুপ থাকো। ভালোই করছে জামাই। আচ্ছা বাবাজি, তুমি ঘর দুয়ার না আছে না নদীর গাঙ্গে ভাসায় লেগে গেছে কোনটা? কি বলেন আব্বা, গড়দুয়ার জায়গায় আছে, নদীর কান্দে কেন বাসায় নিবে? না তো তোমার ঘর দুয়ার আছে, বাপ মা আছে, এই সব রাইখা তুমি আমার বাড়িতে যে কুরবানি দিতে, তো তোমার বাপ মা ঠাটা করে মরে গেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।